করছে, কিন্তু চোরেরা আমাদের কি বলছে? আমাদের দমাতে পারবা না। ধূপগুড়ির ডুডুয়া নদীতে বালি চুরি দেদার আমরা দেখিয়েছি, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এপারে বন্ধ হয়েছে, নতুন করে শুরু হয়েছে ডুডুয়া নদীর ওপারে বালি চুরি। প্লিজ বন্ধ করুন একদম। জলপাইগুড়ির ধূপগুড়ি গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার কাজীপাড়ার পাশ দিয়ে বয়ে গিয়েছে ডুডুয়া নদী। এই নদী থেকেই দিনে দুপুরে বালি চুরি, একটার পর একটা ট্রাক্টরে বালি তুলে পাচার হয়ে যাচ্ছে। এর জেরে ভাঙছে নদী পাড়, আতঙ্কে ডুডুয়া পাড়ের বাসিন্দারা। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। ডুডুয়া পাড়ে অভিযান শুরু ধূপগুড়ি থানার পুলিশের। এর জেরে বেআইনিভাবে বালি তোলা বন্ধ, দেখা নেই কোনো ট্রাক্টরের। আপনাদের খবরের পরে পুলিশ প্রশাসনের একটা তৎপরতা ছিল, আপাতত ওটা বন্ধ আছে। আপনাদের ধন্যবাদ জানাই অশেষভাবে, ঠিক আছে, যে আপনারা একটা খবর করার পরে বালি পাচারটা বন্ধ হয়ে গেছে ধূপগুড়িতে। ডুডুয়ার এক পাড়ে ধূপগুড়ি, এখানে বালি পাচার বন্ধ। অন্য পাড়ে আলিপুরদুয়ারের ফালাকাটার ধনীরামপুর, সেখানে কিন্তু এখনো চলছে বালি পাচার। নদীর পাড়ে ট্রাক্টর, তাতে তোলা হচ্ছে বালি, এরপর সেই বালি পাচার হয়ে যাচ্ছে। ধনীরামপুর একপাশে ধূপগুড়ি ব্লক এবং এই ডুডুয়া নদী, সেখানে হচ্ছে 3টে ট্রাক্টর দিয়ে কন্টিনিউ বালি তোলা হচ্ছে। আমি দেখে নিচ্ছি, আমি ল্যান্ড পুলিশকে অ্যাক্টিভ করে দিচ্ছি, ওরা চলে যাবে এখনই। হিস্সা শুধু তৃণমূল কংগ্রেস পাচ্ছে তাই নয়, পুলিশ, বিএলআরও যেভাবে তারা এই কাজটাকে মদত দিচ্ছে তা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাকি জায়গায় যেভাবে চুরি করেছে সেই চুরির জায়গা কমে যাওয়াতে ওরা আজকে প্রাকৃতিক সম্পদ এভাবে নষ্ট করছে এবং অবৈজ্ঞানিকভাবে তুলছে। শাসক দল এ ধরনের কার্যকলাপকে কোনো সময় মদত দেয় না, আগামীতেও দেবে না। কেউ ব্যক্তিগতভাবে তার স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এ ধরনের কার্যকলাপে যুক্ত হয়ে থাকে, তাহলে নিরপেক্ষভাবে প্রশাসন সেই বিষয়টা খতিয়ে দেখবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।